বছর 11 দিনে যখন আল্লাহর রাসূলের কাছে কোরআন নাজিল হওয়া শুরু করলো, তার আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে তারা বলতো সাদিক, এর মানে হচ্ছে সবচেয়ে সত্যবাদী। তার আগ পর্যন্ত তারা রাসূলকে বলতো আল আমিন, তার আগ পর্যন্ত তারা রাসূলকে বলতো তার থেকে সত্যবাদী, তার থেকে আমানত রক্ষাকারী কেউ নাই। কিন্তু সেই রাসূলের কাছে যখন 11 বছর, আল্লাহর রাসূলের কাছে যখন 40 বছর 11 দিনে কোরআন নাজিল হয়ে গেল, সেই রাসূলকেই তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী আর পাগল বলা শুরু করলো। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সকালের কসম কেন করলেন? আল্লাহ নিজেই কোরআনে অন্য আয়াতে ব্যাখ্যা করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য সূরার মধ্যে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যাখ্যা করছেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দাও, পৃথিবীর সমস্ত মানুষদেরকে তোমরা বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি তোমাদের জন্য দিনকে 24 ঘন্টা বানিয়ে দেয়, তাহলে তোমাদের কোনো ইলাহ এমন আছে কি যেই ইলাহ তোমাদের জন্য 24 ঘন্টার পরিবর্তে রাত 24 ঘন্টা, রাত তোমাদের জন্য 12 ঘন্টা বানাবে আর দিন 12 ঘন্টা বানাবে? আপনারা বলেন, আল্লাহ যদি এটা না করতো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ এমন আছে নাকি যে এরকম সিস্টেম করতে পারবে? আল্লাহ ছাড়া এরকম ইলাহ নেই। এই জন্য আল্লাহ রাতে দিনের কসম করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াল্লাইলি ইযা সাজা, গভীর রাতের কসম করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে যাচ্ছেন, তোমাদের জন্য যদি আমি 24 ঘন্টায় রাত্র বানিয়ে দেই, তাহলে তোমাদের কি কোনো এরকম ইলাহ আছে নাকি যে তোমাদের জন্য দিন বানিয়ে দিবে? আপনারা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ এমন আছে নাকি যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত এরকম বানাইতে পারবে? কথা বলেন। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন যে আমি রাত কেন দিলাম এবং দিন কেন দিলাম। আল্লাহ বলছেন যে ওয়ামির রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি তোমাদেরকে রাত এই জন্য দিলাম আর দিন এই জন্য দিলাম, সারাদিন পরিশ্রম করার পর তোমাদের একটু বিশ্রামের প্রয়োজন হয়, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন পরে তোমাদেরকে বিশ্রামের জন্য ওই রাতটাকে আরামদায়ক বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওহী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হচ্ছে, ওহীরও তো একটা ওজন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ বলছেন, কঠিন একটা ভারী বস্তু মুহাম্মাদের প্রতি আমি নাজিল করলাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নাজিল হতো, একদিন আল্লাহর রাসূল আমার উপরে মাথা দিয়ে ঘুমাইতেছেন। আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নাজিল হওয়া শুরু করলো, তখন আমার উরু মনে হচ্ছে যে ফেটে চুরমার হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের একটা ওয়েট আছে, একটা ওজন আছে। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা হাশর, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ
ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা পাহাড়কে দেখতে ওই পাহাড়টা ভয়ে ভীত হয়ে কম্পন করে ধ্বংস হয়ে যেত। করেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা ওয়েট আছে, একটা ওজন আছে, এই জন্য কিছুদিন ব্রেক দেওয়া প্রয়োজন ছিল। এরপরে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মুহাম্মদকে তার প্রভু ভুলে যায় নাই, বরং ওহির একটা ওজন আছে, এটা যেন সে সহ্য করতে পারে, গ্রহণ করতে পারে, এই জন্য কিছুদিনের জন্য ব্রেক দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বলে কোন মুফাসসিররা বলছেন যে ওয়াদ্দুহা, দিনের পরে যেমন রাত্রের প্রয়োজন হয় সারাদিন পরিশ্রম করার পরে, ঠিক তেমনি ওহিরও একটা ওজন আছে, ওয়েট আছে, এটা সহ্য করার জন্য কিছুদিন বিশ্রামের প্রয়োজন হয়। এই জন্য রসুলকে আল্লাহ পাক কিছুদিন ফাতরাতুল ওহির বিরতির মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাফসীরে আশুরার মধ্যে ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ওয়াদ্দুহা মানে এটা ওহির উপস্থিতি বোঝানো হয়েছে, ওয়াল্লাইলি ইযা সাজা মানে বোঝানো হয়েছে ওহির অনুপস্থিতি। সম্মানিত ভাইয়েরা, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, ভালো করে খেয়াল করেন। রসুলের কাছে মাত্র কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল, আল্লাহর রসুল পেরেশান হয়ে গেলেন, কিন্তু সেই রসুলেরই উম্মত আমরা হয়ে আজও পর্যন্ত কোরআন বুঝতে পারি নাই, শিখতে পারি নাই, আমাদের মনে একটু আফসোস হয় না? কথা কি ঠিক কিনা? কোরআনুল কারীম আমরা পড়ি না, বুঝি না, এরপরেও আমাদের আফসোস হয় না? কোরআনুল কারীম যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি না শিখে, কোরআনুল কারীম যদি শিক্ষা না করে, কোরআনুল কারীম যদি কোনো মানুষ না বুঝে, কোরআনকে যদি মহাব্বত না করে, কোরআনওয়ালাদেরকে যদি মহাব্বত না করে, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। সূরাতুল ফুরকান, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তারা যদি কোরআন না পড়ে তাহলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, এই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোরআনকে পরিত্যাগ করেছিল। আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে এই কথা বলবেন, আল্লাহ বলবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআন পরিত্যাগ করার কারণে আমি আল্লাহ তাদেরকে পরিত্যাগ করলাম। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি? কোরআনুল কারীমের এই কথাগুলো সবার জানা দরকার। কথা কি ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা তাহা আরো বিস্তারিত আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন যখন মানুষ উঠবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছেন আমার জিকির তথা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর কোরআন যারা পড়বে না, আল্লাহর কোরআন যারা বুঝবে না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশাতান দানকা এর ব্যাখ্যা তাফসীরে আশুরার মধ্যে ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হচ্ছে যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআনওয়ালাদের সাথে থাকবে না, এক নাম্বার তাদের শাস্তি আল্লাহ বলছেন মাঈশাতান দানকা, ওই সমস্ত বান্দাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব, এক নাম্বার কথা। আর দুই নাম্বার হচ্ছে ওই বান্দারা যখন মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই তার কবরকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। পড়েন নাউজুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তিন নাম্বার শাস্তি আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলব। তখন ওই বান্দা বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআন তোমার কাছে এসেছিল, আমার হাদিস তোমার কাছে আসার পরেও ওই হাদিস থেকে কোরআন থেকে
থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে পরিত্যাগ করলাম। পড়েন নাউযুবিল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে মুহাম্মদ আপনার কাছে অল্প কিছুদিন ওহী নাযিল বন্ধ ছিল, এই জন্য আপনার রব আপনাকে ভুলে যায় নাই, বরং আপনার রব আপনি যেন ওহী গ্রহণ করতে পারেন এই জন্য কিছুদিন ব্রেক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক বলছেন, ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীম আমাদের পড়া দরকার কেন? এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলদেরকে পৃথিবীতে যত কিতাব দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ 4টা কিতাব ধরা হয়। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ পাকের পাঠানো এই কোরআন। সুবহানাল্লাহ বলে। এই কোরআনুল কারীমের দিকে তাকাইলে সওয়াব, তাকাইলে কেমনে সওয়াব? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আন-নাযরু ইলা সালাতাতু ইবাদাত, আল্লাহর রাসূল বলেছেন যখন তোমরা 3টা জিনিসের দিকে তাকাবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ নেকি দিবেন। সুবহানাল্লাহ বলে। আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, 1 নাম্বার হচ্ছে পৃথিবীতে যাদের পিতা মাতা আছে এই পিতা মাতার দিকে যদি কোনো সন্তান মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ বলছেন ওই বান্দার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা, সেই কাবার গেলাফ, যে কাবার গেলাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা যারা অনুসরণ করে নামাজ আদায় করি, ওই কাবার গেলাফের দিকে যদি কোনো বান্দা তাকায়, তাকানোর সাথে সাথে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল মাসহাফ ইবাদা, আল্লাহর রাসূল বলেছেন মাসহাফ এর মানে হচ্ছে কোরআন। কোরআনুল কারীম ছাড়াও কোরআনুল কারীমের আরো 55টি নাম আছে, তার মধ্যে মাসহাফ হচ্ছে কোরআনের আরেকটি নাম। আল্লাহর রাসূল বলেছেন এই কোরআনের দিকে যদি কেউ তাকায়, তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকালে সওয়াব, কোরআন পড়লে সওয়াব। পড়লে কেমনে সওয়াব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যখন তোমাদের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তোমরা নিশ্চুপ হয়ে কোরআনকে মনোযোগ দিয়ে শ্রবণ করো। যদি নিশ্চুপ হয়ে শ্রবণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা পড়লে সওয়াব। এখন শুনলে কেমনে সওয়াব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআনের একটি হরফ যদি কেউ পাঠ করে, পাঠ করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি করে নেকি দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা সেই কিতাব যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। পৃথিবীতে একটা গ্রন্থ এরকম খুঁজে আপনি পাবেন না যেই কিতাবকে ছুঁইলেই আল্লাহ পাক তার জিন্দেগিটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলে। সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন এমন একটি কিতাব, এটা অন্ততপক্ষে আপনারা মহব্বত করবেন। এই কোরআন যারা পৌঁছায় মানুষের কাছে, অন্ততপক্ষে তাদেরকে ভালোবাসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হয়তোবা এই মায়া করে আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে। এরপরের আয়াতে আসেন সূরা দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেছেন যে আপনার রাসূল, আপনার এখন যে সময়টা যাচ্ছে এই পরে আপনার জন্য আরো উত্তম সময় অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই আয়াতের 2টা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বিনিময়ে পরকালকেই বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাটাইয়ের উপরে শুয়ে আছেন, অর্থাৎ পাটির উপরে শুয়ে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে পাটির দাগ পড়ে গেছে। তো ওই পাটির দাগ দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কান্না করে বলতেছেন যে রাসূল, আপনার মর্যাদা আল্লাহর পরেই সমস্ত নবীদের সর্দার আপনি, আর আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ, এটা তো মানা যায় না। আপনি আমাকে বলেন
আপনার জন্য আমি একটা তোশক এনে দেই। আল্লাহর রাসূলও কান্না করে ফেলছেন। ও সাহাবী শুনে রাখো, আমি রাসূল যদি চাইতাম যে ওই উহুদ পাহাড় আমার জন্য আল্লাহ পাক স্বর্ণ বানিয়ে দেখ, আল্লাহ পাক সাথে সাথে উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানিয়ে দিত। কিন্তু আমি রাসূল এই দুনিয়াকে প্রাধান্য দেই নাই, দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, সেই রাসূলের জন্য আখিরাতই উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা। ভালো করে খেয়াল করবেন। 2 নাম্বার ব্যাখ্যা, এই আয়াতটা মক্কার মধ্যে নাযিল হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীমটা নাযিল হওয়া শুরু করলো, ও মুসলমান ভালো করে খেয়াল করেন, মক্কার মধ্যে যখন জাবালে নূর একটা পাহাড় আছে, এই জায়গায় আপনারা কেউ হাজী থাকলে আপনারা গিয়েছেন, আপনারা জানেন ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে একটা হেরা গুহা আছে। ওই গুহার মধ্যে আল্লাহর রাসূলের কাছে কোরআন নাযিল হইল যখন 40 বছর 11 দিনে। কয় বছর? 40 বছর 11 দিনে যখন আল্লাহর রাসূলের কাছে কোরআন নাযিল হওয়া শুরু করলো, তার আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে তারা বলতো সাদিক, এর মানে হচ্ছে সবচেয়ে সত্যবাদী। তার আগ পর্যন্ত তারা রাসূলকে বলতো আল আমিন, তার আগ পর্যন্ত তারা রাসূলকে বলতো তার থেকে সত্যবাদী, তার থেকে আমানত রক্ষাকারী কেউ নাই। কিন্তু সেই রাসূলের কাছে যখন 11 বছর, আল্লাহর রাসূলের কাছে যখন 40 বছর 11 দিনে কোরআন নাযিল হয়ে গেল, সেই রাসূলকেই তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী আর পাগল বলা শুরু করলো। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল হেরা গুহা থেকে ওহী নিয়ে আসলেন। আসার পর আল্লাহর রাসূল যখন ফাতরাতুল ওহী তখন প্রথম হয়েছিল, তারপরেই যখন মানুষদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ডাকা শুরু করলো, ঠিক সেই মুহূর্তের মধ্যে তারা আল্লাহর রাসূলকে আল্লাহর কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম রাসূলকে তারা মানসিকভাবে আঘাত করা শুরু করলো। পড়েন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগ পর্যন্ত ঠিক আছে, যখনই কোরআনের আয়াত মানুষদের কাছে বলা শুরু করলো, তখন তারা বলতেছে যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। তাদের সেই কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে তুলে দিলেন। কাফের বেঈমানরা রাসূলকে প্রথমে কি বলেছিল? তারা বলেছিল ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। পড়েন আল্লাহু আকবার। ওই কাফের বেঈমানরা, আল্লাহ কোরআনে বলছেন, তারা কি বলল? তারা বলল যে যেই মুহাম্মাদের কাছে জিকির তথা কোরআন নাযিল হয়েছে, একটু আগেই আমি আপনাদেরকে বলেছি কোরআনুল কারীম ছাড়াও কোরআনের আরো 55টি নাম রয়েছে। তার মধ্যে কোরআনের মৌলিক নাম হচ্ছে 5টি। তার মধ্যে মৌলিক 5টি নামের মধ্যে একটি নাম হলো জিকির। আল্লাহ বলছেন কাফের বেঈমানরা বলল যেই মুহাম্মাদের কাছে জিকির নাযিল হয়েছে, আমাদের কাছে মনে হয় এই মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। কাফের বেঈমানরা আরো বলা শুরু করলো, আল্লাহ কোরআনের মধ্যে কুট করছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমানরা আরো কি বলল? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের মধ্যে বলছেন, কাফের বেঈমানরা বলল ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। পড়েন নাউজুবিল্লাহ। তারা আশ্চর্য হয়ে গেল, আমাদের মধ্যে থেকেই একজন মানুষ 40 বছর আমাদের কাছেই ছিল, হঠাৎ করে তাকে কিভাবে নবুয়ত দেওয়া হলো? আমাদের কাছে মনে হয় ক্বালাল কাফিরুন, কাফিররা বলল আমাদের কাছে মনে হয় এই ব্যক্তি সবচেয়ে বড় জাদুকর, আর এই ব্যক্তি মনে হয় সবচেয়ে বড় মিথ্যাবাদী। পড়েন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা পাগল বলা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুকর বলা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলা শুরু করলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামের দাওয়াত ছেড়ে দিয়েছেন? আওয়াজ করে বলতে হবে, ছেড়ে দিয়েছেন? আল্লাহর রাসূল
ইসলামের দাওয়াত ছেড়ে দেয় নাই আল্লাহর রসুল। এবার তারা চিন্তা করলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনটা আরেকটু বাড়িয়ে দেওয়া যাক। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানসিকভাবে নির্যাতন করার পর এবার তাকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে মানুষদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। 3 বছর পর আল্লাহ নিজে আদেশ করলেন, রসুল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এবার একটু প্রকাশ্যে বাইর হয়ে যান, প্রকাশ্যে বাইর হয়ে মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন অর্ডার করলেন, সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মধ্যে একটা পাহাড় আছে যাকে সাফা পাহাড় বলা হয়, এই অর্ডার পাওয়ার পর, আল্লাহর অর্ডার পাওয়ার পর সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, ইয়া সবাহা। সমস্ত মানুষ যখন একত্র হয়ে গেল, মক্কার সমস্ত মানুষ যখন আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে ওই সাফা পাহাড়ের সামনে আসলো, আল্লাহর রাসূল তাদেরকে একটা কথা বললেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল তাদেরকে বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খায়রাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর রাসূল বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে নাকি? কাফের বেঈমানরা রাসূলকে অন্তর থেকে মহব্বত করত, কিন্তু নিজেদের স্বার্থে উপরে উপরে রাসূলকে গালি দিত। তারা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। সাথে সাথে রাসূল সুযোগ পেয়ে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বললেন, তাহলে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ পাক মনোনীত করে আমি রাসূলকে আল্লাহ পাক রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তোমরা আমার কথা মেনে নাও আর কালেমার একাত্মবাদের ঘোষণা দিয়ে দাও। তা যদি দিতে পারো তাহলে তুফলিহুন, তোমরা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। যেই না মাত্র আল্লাহর রাসূল এই কথা বলছেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা যার নাম হলো আবু লাহাব, সাথে সাথে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে এখানে এনেছো নাকি? তুমি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাও। পড়েন নাউজুবিল্লাহ। আবু লাহাব রাসূলের ধ্বংস কামনা করলো। আপনারা বলেন যে আল্লাহ পাকের এই বিষয়টা খুব ভালো লেগেছে? ভালো লেগেছে? ভালো লাগে নাই। আল্লাহ পাক এতটুকু রাগান্বিত হয়েছেন, আল্লাহ পাক এতটুকু রাগান্বিত হয়েছেন, সাথে সাথেই সূরা লাহাবের শানে নুজুল পড়ে দেখলাম যে আল্লাহ পাক সাথে সাথেই সূরা লাহাবটা নাজিল করলে আবু লাহাবের ধ্বংস কামনা করলেন। সুবহানাল্লাহ বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব বলে যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আমি বললি মুহাম্মদ ধ্বংস নয়, নিঃসন্দেহে আবু লাহাব ধ্বংস, তার 2 হাত ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সে এবং তার স্ত্রী অবশ্যই অচিরেই মৃত্যুর পরেই সাথে সাথে জাহান্নামের মধ্যে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেঈমান রাসূলকে অপমান করার পরেও সাথে সাথে আল্লাহ এত ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল যখন সাফা পাহাড়ের মধ্যে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে আবু লাহাব রাসূলের আপন চাচা, আবু জেহেল কিন্তু আপন চাচা নয়। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে পাথর নিক্ষেপ করছেন। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের চেহারার দিকে পাথর নিক্ষেপ করছে, তার চেহারা থেকে রক্ত পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে যখন রক্ত পড়তেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় বাড়িতে বসে আছেন। আবু লাহাবের 2টা ছেলে ছিল, একজনের নাম উতবা, একজনের নাম উতাইবা। তারা 2 জনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়ে উম্মে কুলসুম, রুকাইয়া, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হওয়ার পূর্বে বিবাহ হয়েছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে তার ছেলেদেরকে বলল, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্ম নষ্ট করে দিচ্ছে,
ইসলামের দাওয়াত দিচ্ছে, এই অপরাধের কারণে মুহাম্মদের দুইজন মেয়ে উম্মে কুলসুম রুকাইয়াকে তোমরা এখনই গিয়ে তালাক দিয়ে আসো। ও মুসলমান, আপনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সমস্ত মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল, তারা যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তারা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল নয়, তারা কোন ফাঁকে কলিজা কেটে ফেলতো তারা টেরও পেত না। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর চেহারা আবু লাহাব রক্তাক্ত করে দিল। আল্লাহর রাসূল রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যে বসে আছেন। আল্লাহর রাসূলের কাছে দুইজন মেয়ে নিয়ে এসে আবু লাহাবের দুইজন ছেলে তালাক দিয়ে গেল। এখন আপনাদের উত্তর দিতে হবে, আল্লাহর রাসূলকে যখন এরকম নির্যাতন করা হচ্ছে, একটাই অপরাধ ইসলামের কথা বলা। এখন আপনারা বলেন আল্লাহর রাসূল কি ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে সরে গিয়েছেন নাকি? কথা বলেন। আল্লাহর রাসূল ইসলাম থেকে সরে যায় নাই। এমনকি এমন ভাবে তারা শারীরিক ভাবে নির্যাতন করলো, যে রাসূলের মর্যাদা আল্লাহর উপরে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহর রাসূল মক্কার মধ্যে নামাজ পড়তেছেন, কাবা ঘরের মধ্যে একজন বেঈমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে উটের গুড়ি এনে চাপিয়ে দিয়েছে। পড়েন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল একজন বেঈমান, যার নাম হচ্ছে উতবা বিন আবি মুঈত। এই বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা পেঁচিয়ে ওই কাবার ঘরের মধ্যে ঘোরাইছেন। আল্লাহর রাসূলের অপরাধ কি? অপরাধ হচ্ছে একটা, আল্লাহর রাসূল কোরআনের কথা, ইসলামের কথা কেন বলেন? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে যখন নির্যাতন করা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে সরে যায় নাই। আল্লাহর রাসূল যদি সরে যাইতেন, তাহলে আমাদের পর্যন্ত, আজও পর্যন্ত মুসলমান এ পর্যন্ত পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কথা শুনে না, এবার কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, যেই মক্কার মধ্যে কাফেরদের একটা পার্লামেন্ট ছিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ওই পার্লামেন্টের নাম এসেছে দারুন নাদওয়া। এই জায়গার কাফের বেঈমান মুশরিকরা বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ওই জায়গায় তারা ষড়যন্ত্র করতেছে যে মুহাম্মদকে তো কোনোভাবে ইসলাম থেকে সরানো যায় না, তাহলে কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল যে এবার মুহাম্মদকে কিছু অফার দিয়ে দেখি, মুহাম্মদকে কিছু লোভ দিয়ে দেখি যে কিছু কাজ হয় কিনা। তারা কাফের বেঈমানরা দুইজন প্রতিনিধি নিযুক্ত করে মুহাম্মদকে তারা বলল যে মুহাম্মদ, তুমি যদি চাও যে এই মক্কার মধ্যে সবচেয়ে বড় সম্পদশীলওয়ালা ব্যক্তি হবে, সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি হবে, এই মক্কার সবচেয়ে সম্পদশীল ব্যক্তি তোমাকে বানানো হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন যে মুহাম্মদ, তুমি যদি মক্কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে চাও তাহলেও তোমাকে বানানো হবে। 3 নম্বর অফার দিল, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যদি তুমি বিবাহ করতে চাও তাহলেও তোমাকে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান আপনারা বলেন, যখন রাসূলকে এই 3টা অফার দেওয়া হলো, সবচেয়ে ক্ষমতাশীল, সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি, আল্লাহর রাসূল মনে হয় 3টা প্রস্তাবই গ্রহণ করে বসে আছিলেন। গ্রহণ করছেন? আপনারা কথা বলেন না কেন? গ্রহণ করেছেন নাকি? আল্লাহর রাসূল তখন কি বলেছিলেন? এখনো পর্যন্ত সেই হাদিস আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, ও কাফের বেঈমানের গোষ্ঠী, তোমরা শুনে রাখো, লাউ ওয়াদাউশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি, তোমরা যেই অফারগুলো আমাকে দিয়েছো, এই অফারগুলো এনে দেওয়া সম্ভব। আমি মুহাম্মদের ডান হাতে যদি তোমরা আসমানের সূর্য এনে দাও, আর বাম হাতে যদি আসমানের চন্দ্র এনে দাও, আমি মুহাম্মদ যেই ইসলামের দাওয়াত দিচ্ছি, এই ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার।
এটা হচ্ছে রসুলের ঈমান, এটা হচ্ছে ইসলাম পৌঁছানোর ক্যাটাগরি। আজকে সেই রসুল আমাদের জন্য মেহনত করেছেন, এই রসুল আমাদের জন্য ত্যাগ করেছেন, এই জন্যই আজকে আমরা মুসলমান। না হলে বেঈমান হয়ে মূর্তির পূজা করে সেই কবরের মধ্যে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আপনার আবার কতটুকু দাম ভালো করে খেয়াল করেন। একজন নিম্ন শ্রেণীর মুসলমান যার মাত্র এক বিন্দু পরিমাণ ঈমান আছে, তাকেও আল্লাহ পাক কেমন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। পড়েন সুবহানাল্লাহ। আলামিন বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, মাত্র ঈমানদার, আদনা ঈমানদার মানে অল্প ঈমান আছে, ভাঙ্গা মুসলমান যাকে বলে, এরকম ঈমানদার যদি সরষে পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারে, তাহলে ওই ব্যক্তি আযাব ভোগ করার পরেও এমন একটা জান্নাত পাবে। আল্লাহর রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে ওই জান্নাতটা হবে এই 10 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলবেন। আল্লাহ পাক সর্বশেষ যেই জান্নাতীকে জান্নাত দিবেন, সেই জান্নাত যদি 10 দুনিয়া সমান হয়, তাহলে আমরা যদি আযাবের পূর্বেই আল্লাহর জান্নাতে যেতে পারি, তাহলে সেই জান্নাতটা কত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে খেয়াল করেন। কোরআনের কথা বলছি, নিজের কথা বলার জন্য আসি নাই, বাবার কথা বলার জন্য আসি নাই, দাদার কথাও বলার জন্য আসি নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত এভাবে সব দিকে যখন বলতেছেন, তখন মক্কার মধ্যে আল্লাহর রাসূলের কাছে শুধু নির্যাতন আর নির্যাতন। আল্লাহ ওয়াদা করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর রাসূলকে আল্লাহ ওয়াদা করলেন, এখন যে সময় আপনার যাচ্ছে, নিঃসন্দেহে কিছুক্ষণ পরে আপনার এমন একটা সময় আসবে যেই সময়টা এখনকার সময়ের থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 622 সালে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কাফের বেঈমানদের নির্যাতনে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াদা করেছেন পরের সময়টা ভালো হবে। মাত্র 8 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে ওই মক্কাটা আল্লাহ পাক রাসূলের হাতে বিজয় করে মক্কার ক্ষমতা রাসূলের হাতেই তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে পরের সময়টা আপনার জন্য ভালো হবে। এই কথা সম্মানিত ভাইরা, আরেকটা আয়াত বলে আমি আপনাদের মাঝে শেষ করে দেব। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন যে আপনাকে অচিরেই আল্লাহ পাক এমন কিছু দান করবেন, অর্থাৎ কোন সময় আপনাকে আল্লাহ পাক বেজার হতে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে খুশি রাখবে সব সময়। ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রবের দয়ায়, আপনার রবের দয়ায় আপনি অবশ্যই সব সময় খুশি থাকবেন। আল্লাহর রাসূল যখন ইসলাম প্রচার করতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিল, তখন এই আন্দোলনকে বেগবান করার জন্য একজন ব্যক্তির খুব বেশি প্রয়োজন ছিল। তাদের মধ্যে থেকে একজন হচ্ছে হযরতে উমর, আর একজন হচ্ছে আবু জেহেল। আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন দুইজন ব্যক্তির মাধ্যমে আপনি ইসলামকে আরেকটু শক্তিশালী করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি ওয়াদা করেছেন যে আমি আপনাকে খুশি করব। আল্লাহ রাসূলের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? কথা বলেন। আল্লাহর রাসূল বৃহস্পতিবারে দোয়া করলেন, দুইজন ব্যক্তির মধ্যে থেকে আপনি একজনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ঘোষণা হয়ে গেছে দারুন নাদওয়ার মধ্যে যে আল্লাহর রাসূলের কল্লা যেই ব্যক্তি এনে দিতে পারে তাকে 12টি লাল উট দেওয়া হবে। পরেন নাউজুবিল্লাহ। একটা উটের দাম, একটা লাল উটের দাম তখন 12টা সাদা উট দিয়া কিনতে হইতো। আল্লাহর রাসূলের মাথার দাম ধরেছে 12টি লাল উট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা যখন দেওয়া হলো, মক্কার সমস্ত যুবকেরা মাথা নিচের দিকে নামিয়ে দিয়ে তারা চিন্তা করতেছে, মুহাম্মাদের মতো এত শরীফ মানুষ, এত ভদ্র মানুষ আল্লাহর জমিনে একজনেও নাই।
তাকে যদি মারা হয়, তাকে যদি হত্যা করা হয়, আল্লাহ এত বড় গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না এত বড় গুনাহ। কিন্তু সেই মুহূর্তের মধ্যে পাথর দিলওয়ালা একজন মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। উনি বললেন, মুহাম্মদ কোথায়? আমাকে দেখায়া দাও, আমি মুহাম্মদকে 2 টুকরা করে দেব। আল্লাহর রাসূলকে যখন হত্যা করার জন্য হযরত উমর তরবারি নিয়ে বাইর হয়েছেন, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য বাইর হয়েছেন, রাস্তার মধ্যে একজন সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত নাঈম বলতেছে, হযরত উমর মুহাম্মদকে হত্যা করার আগে তুমি নিজের ঘরের মধ্যে গিয়ে দেখো, তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং বোন জামাই 2 জনেই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হযরত উমর যখন ওখান থেকে ফিরে আসলেন, আসার পর ঘরের মধ্যে তার বোন এবং বোন জামাই 2 জনেই আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর তাদের কোরআন পড়া শুনতেছেন। কোরআনুল কারীম যখন শুনতেছেন, হযরত উমর নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে উনি তরবারি নিয়ে মুহাম্মদের দরবারে যাইতেছে। সকলেই মনে করলো যে মুহাম্মদকে হয়তো হত্যা করবে। ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল দারুন নাদওয়ার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হযরত উমর যখন তরবারি নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহর রাসূলকে হত্যা করবেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি পালান, রাসূল উমর আসতেছে। আল্লাহর রাসূল মুস্কি এসে দিয়ে বললেন, উমরকে আসতে দাও। আমার মনে হয় ওই দিন আমি যেই দোয়া করেছিলাম ওই দোয়াটাই আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর এসে সঠিক ধর্ম বুঝতে পেরে আল্লাহর রাসূলের কাছে এসে তরবারি জমা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আজকে থেকে আপনার দলে কালিমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূলকে বললেন, আলাসনা আলাল হক, হে রাসূল আমরা কি হকের উপরে আছি? আল্লাহর রাসূল বললেন, বালা, অবশ্যই হকের উপরে আছি। হযরত উমর এমন একজন ব্যক্তি, তখন বলেছিলেন আর গোপনে ইসলাম প্রচার হবে না, এখন প্রকাশ্যে আল্লাহর কোরআনের দাওয়াত হবে। আল্লাহু আকবার বলেন। এই হযরত উমর আল্লাহর রাসূলকে মারার পরিবর্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই উমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সালাকা শাইতানু সালিকা ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে উমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো তোমাকে দেখে ভয় পেয়ে শয়তান পর্যন্ত অন্য রাস্তা ত্যাগ করে দেয়। সুবহানাল্লাহ। এই উমর সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলেছেন, লা নাবিয়্যা মিন বাদি ওয়ালা রাসূলা লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই, আমার পরে যদি কাউকে আল্লাহ পাক বিশ্ব নবী করে পৃথিবীতে পাঠাইতেন তাহলে নিঃসন্দেহে আমার উমর বিশ্ব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হযরত উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান বানিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে খুশি করবেন। উমরকে মুসলমান বানিয়ে আল্লাহর রাসূলের মনটা ভালো করে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন ইসলাম প্রচার করার জন্য। আপনারা সকলেই জানেন ওই জায়গার মধ্যে একজন ইহুদি, যার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের দাওয়াত একজন মাত্র গ্রহণ করেছে। আল্লাহর রাসূলের দাওয়াত তারা গ্রহণ করে না, এমনকি ছোট বাচ্চা যুবক যারা ছিল ওই যুবকদেরকে আল্লাহর রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছে। কারণ আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেয়, এই জন্য তারা পাথর মেরে মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত থামায় না, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, পড়েন সকলে, হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের মন খারাপ। কেন মন খারাপ? কারণ একজনও ইসলাম গ্রহণ করে নাই। ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সেই কথা তুলে দিলেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি মন খারাপ করেন না। ফজরের সময় তায়েফে বসে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, ফজরের সময় নামাজে কোরআন তেলাওয়াত করেছিলেন, একদল জিন আপনার পিছন দিয়ে যাচ্ছিল। ওই জিনগুলো আপনার কোরআন শুনে তারা বলল, কোরআন না যাবা, এটা কেমন কোরআন, এরকম মিষ্টি সুরের কোনো ভাষা আমি কোনোদিন শুনি নাই। ওই একদল জিন কোরআনুল কারীম শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের উপরে এসেছে। সাথে সাথে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ রাসূলের মন খারাপ, রাসূলকে তো মন ভালো করতে হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে খুশি করবেন। ঠিক সেই মুহূর্তের মধ্যে একদল জিনের সুসংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যে জায়গায় রাসূলের মন খারাপ, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ভালো করে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে 622 সালে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করতে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাইতে হচ্ছে, কারণ ইসলামের দাওয়াত তারা সহ্য করতে পারতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল বারবার আপনার আকাশে তাকানো আমি লক্ষ্য করতে পারছি, আপনি অবশ্যই আপনি আকাশের দিকে এই জন্য তাকাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমার কিবলাটা পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। হে রাসূল মন খারাপ করার কিছু নাই, আপনি যেই কিবলা যে কাবার দিকে ঘুরে নামাজ পড়েছিলেন ওই দিকেই মুখ ঘুরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মন সাথে সাথেই ভালো হয়ে গেল। সর্বশেষ আল্লাহর রাসূল শুধু উম্মতের জন্য চিন্তা। পূর্বে যত উম্মত ছিল তারা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জানতে পারলেন পূর্বে যত উম্মত ছিল তারা 600 বছর 400 বছর 1000 বছর পর্যন্ত দুনিয়াতে হায়াত পেয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূলের উম্মতের বয়স মাত্র 60 থেকে 70। কথা কি ঠিক না ঠিক? হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আমারু উম্মতি মা বাইনাহা 60 ইলা 70। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70, এর মধ্যেই সমস্ত উম্মত মরে শেষ। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, এর থেকে অল্প কিছু উম্মত যারা আছে তাদের বেশি হায়াত হতে পারে। 60 থেকে 70 এর মধ্যে হায়াত শেষ, তাহলে পূর্বে যারা বেঁচে ছিল তারা হায়াত পেয়েছে 1000 বছর, তাহলে তারা তো বেশি আমল করার সুযোগ পাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর রাসূলের মন খারাপ, আমার উম্মত তারা বেশি আমল করতে পারবে না, তারা জান্নাতে আগে ঢুকতে পারবে না। আল্লাহ পাক সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আয়াত নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আপনার উম্মতদের হায়াত কম, কিন্তু তাদের মধ্যে আমি একটা রাত নির্ধারণ করে দিলাম যে খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে যদি কোনো উম্মত আপনার ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে তার থেকেও বেশি সওয়াব আপনার উম্মত পাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলকে এই আয়াত সূরা কদরের এই আয়াত নাযিল করে আল্লাহর রাসূলকে সাথে সাথে আল্লাহ পাক মন ভালো করে দিলেন। আল্লাহর রাসূলের মন ভালো করার দায়িত্ব নিয়েছেন কে?
আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিঃসন্দেহে আপনি খুশি হয়ে যাবেন। সর্বশেষ এই পয়েন্টটা বলেই শেষ করে দিব। আল্লাহর রাসূল কিয়ামতের দিন মাকামে মাহমুদ আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। কেন সিজদায় পড়বেন? কারণ আল্লাহর রাসূলের অনেক গুনাহগার উম্মত এই দুনিয়ার মধ্যে আছে। কথা কি ঠিক না ঠিক? এই জায়গায় আমরা গুনাহ করি, আল্লাহর রাসূলের উম্মতেরা গুনাহ করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর রাসূল জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে। ওই স্থানটাকে বলা হয় মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কান্না শুরু করবেন। আল্লাহ বলবেন জিবরাইল যাও দেখো কি বলে মুহাম্মদ, সারা জীবন দুনিয়াতে কান্না করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সহ্য করতে পারতেছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন ছোট্ট একটা আওয়াজে বলতেছে। জিবরাইল আমিন কান পেতে শুনতেছেন যে আল্লাহর রাসূল বলতেছেন রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুনাহগার উম্মতের কথাই চিন্তা করতেছেন। আল্লাহ পাক বলবেন যে রাসূল আপনি মাথা উঠান, কাদেরকে নিতে চান জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল প্রথম চান্সেই অনেক মানুষদেরকে জান্নাতের সুপারিশ করে ফেলবেন। আল্লাহর রাসূল এরপরেও ক্ষান্ত হবেন না। সর্বশেষ আল্লাহর রাসূলের উম্মত যারা আছে, যাদের ঈমান আছে, আল্লাহর রাসূলের চেহারার মতো যাদের নূর থাকবে, আল্লাহর রাসূল বলেছেন আমি তাদেরকে চিনতে পাবো। তাদের হাত পা গুলো চমকাইতে থাকবে। যারা নামাজ পড়বে তাদের অজুর অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তাদেরকে চিনতে পাবেন। চিনতে পাওয়ার পর আল্লাহ পাক একটা আল্লাহর রাসূলকে কিয়ামতের দিন একটা প্রশংসা পতাকা দিবেন। সেই পতাকার মধ্যে লেখা থাকবে হামিম দাল, প্রশংসার একটা পতাকা দিবেন। আল্লাহর রাসূল ওই পতাকাটা ডান হাতে নিয়ে জান্নাতের মধ্যে দারওয়ান ফেরেশতা রেজওয়ান আল্লাহর রাসূলকে স্বাগতম জানাইয়া আল্লাহর রাসূলের সুপারিশ নিয়ে সমস্ত উম্মত নিয়ে আল্লাহর রাসূল জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। সেই রাসূলকে কি ভোলা যায়? কথা বলেন। সেই রাসূলের ইজ্জতের হেফাজত যদি জীবন দিয়ে করতে হয় মুসলমান, আপনারা রাজি আছেন তো? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য মনোনীত করেছেন, যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও সম্মানিত ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনার যখনই মন খারাপ আপনার মন ভালো করে দেব। কিয়ামতের দিন রাসূলের মন খারাপ, ওই সময়ও রাসূলের কাছে তার উম্মতদেরকে সুপারিশ নিয়ে আল্লাহ পাক মন ভালো করার জন্য উম্মতদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মাত্র 3 থেকে 4টা আয়াতের ব্যাখ্যা করেছি, সামনের দিকে যাওয়ার সময় নাই। আপনারা দেখতেছেন যে অনেক মেহমান এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আরো কোনো দিন যদি সুযোগ হয় কথা বলবো, আজকে এমনি অসুস্থ। সর্বশেষ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এক জান্নাতে বসার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সর্বশেষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামের জন্য আল্লাহ পাক যেন ভয়হীনভাবে কথাগুলো বলার তৌফিক দান করে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।